আসসালামু আলাইকুম। প্রথমেই তোমাকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। না, তোমার সালাদ সাওমের জন্য না, তুমি যে ভালো ভালো রান্না করতে পারো সেই জন্যও না। অভিনন্দন জানাচ্ছি তোমার আগ্রহের জন্য। চরম জাহিলিয়াতের মধ্য থেকেও তুমি যে হিজাব সম্পর্কে জানতে আগ্রহী হয়েছ, সেজন্য সাধুবাদ পাওয়ার যোগ্য তুমি। এটা হিদায়েতের পথে বড়সড় একটা পদক্ষেপ। তুমি যে পথে যাত্রা শুরু করেছ সেই পথে আরও অগ্রসর হও। হিজাবের উদ্দেশ্য বুঝে বুঝে, এর উপকারিতাগুলো জেনে জেনে সামনের দিকে এগোবে, এটাই কাম্য। এতে করে তোমার যাত্রাটা আরও সচল হবে। ধীর পথ নিয়ে এগুতে পারবে সম্মুখ পানে। বেলা শেষে পৌঁছে যাবে জান্নাতের অনাবিল ভুবনে। আজকালকার অধিকাংশ নারীরাই হিজাবকে পোশাকের অংশ ভাবে না, একে চতুর্থ বিষয়ের মতো মনে করে। ওরা ভাবে হিজাব পরা ভালো, তবে না পড়লেও অসুবিধা নেই। একদল তো আর একটু এগিয়ে গিয়ে বলবে, মন যদি ফ্রেশ থাকে তবে পোশাকে কি আসে যায়। বেপরদা মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় কবে থেকে হিজাব পরা শুরু করবে, উত্তর দেয় যখন হিজাব পরার উপযুক্ত ঈমান হবে তখন। আসলে হিজাবকে অনাবশ্যকীয় পোশাক মনে করে তারা। তারা তো হিজাবের গুরুত্বকে বোঝে না। তবে তাদেরকে দায়িত্ব হচ্ছে বোঝানো, সুন্দর করে, স্পষ্ট করে। তারা ভাবে এটা না পরেও ভালো থাকা যায়, কিন্তু তারা বুঝে না এটা না পরেও বাইরে বেরোনো যায়। এটা তাদের চিন্তাতে গাঁথা হয়ে গেছে। বিষয়টা সত্যি দুঃখজনক। এটা আসলে অজ্ঞতার নিদর্শন। হিজাবের প্রকৃত হাকিকত না জানার কারণে ওরা এমনটা বলে থাকে। ওদের কথা না হয় আপাতত বাদই দিলাম, কিন্তু অনেকে আছে জিন্সের প্যান্ট আর গেঞ্জির সাথে মাথায় এক টুকরো কাপড় জড়িয়ে দাঁড় থেকে দ্রান্ত থেকে এখান থেকে ওখানে বয়ফ্রেন্ডদের সাথে চারিদিকে শুধু ঘোরাঘুরি করে। এমনকি মাথায় ওড়না জড়িয়ে ছেলে বন্ধুদের সাথে আনন্দ ভ্রমণে যাওয়ার জন্য নেহাত সংখ্যা কিন্তু কম নয়। অনেকে আবার জনসম্মুখে যুবকদের সাথে কোলাকুলি, ঘেঁষাঘেঁষিয়ে বা লজ্জাজনক অবস্থানে বসে থাকে বোরকা পরে। এর চেয়েও জঘন্য আরও অনেক নারী আছে যে কাজটি করে থাকে। তারা জানো সেটা কি? সেটা হলো বোরকা পরেই হোলির দিনে রং ছিটান উৎসব পালন করে, পুজোর দিনে ডুলের তালে তালে নৃত্য করে মুশরিকদের সাথে, বিজয়ী দশমীর নৌকোয় চড়ে প্রতিমা বিসর্জন দেয় তারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দর্শনগুলো করে, কাফিরদের সাথে আপত্তিকর অবস্থায় সেলফি উঠায়। এর চেয়েও লজ্জাজনক কাজ কি আর হতে পারে বলো? আচ্ছা, হিজাব কি নিতান্তই ফ্যাশন? ঈমান আকীদার সাথে হিজাবে কি কোনো সম্পর্ক নেই? হিজাবকে মুসলিম উম্মাহর জন্য অবশ্য পালনীয় বিধান না বলো? আস্তে আস্তে এগুলোর উত্তর জানার চেষ্টা করব। তবে এর আগে জানবো হিজাব মূলত কি বোঝায়। হিজাব হচ্ছে নারীবাদীদের কাছে আবার হিজাবের মূল্য অন্যরকম, যেটা আসলে কখনোই কাম্য নয়। তোমাকে বুঝতে হবে যে হিজাব হচ্ছে একটা শিষ্টাচার। আল্লাহর ফরজ কাজ হচ্ছে হিজাব। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে হিজাব যেন আমরা পরিহিত করি। তুমি কি বুঝতে পারছ তুমি কি চাচ্ছ? তুমি, আমি, আমরা কেউ নিজের মালিক না। আমরা সকলেই মহান রবের মালিকাধীন। হ্যাঁ, বাহ্যিকভাবে আমরা হয়তো কারোর অধীনস্থ নই, কিন্তু বেতরগত দিক থেকে আমরা সম্পূর্ণ অধীন। একজন নির্দিষ্ট সত্তাকে কেন্দ্র করে আমাদের জীবন পরিচালিত হয়। একজন মনিবের আনুগত্যের মধ্যে দিয়ে কাজ করে যায় আমাদের শরীর। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে কোষের প্রতিটি উপাদান একজন সত্তার হুকুমেই তাদের কাজ চালু করে রাখে। কেউ আমরা স্বাধীন নয় আকাশে উড়ে চলা পাখির ঝাঁকও। আমরা চাইলেই নিজের ইচ্ছে মতো বেঁচে থাকতে পারবো না নিজেদের বয়সকে আটকে রাখতে। চির যৌবন ধরে রাখার যত প্রয়াসই চালানো হোক না কেন, কোনো ফায়দা নেই। একদিন ঠিকই আমাদেরকে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতেই হবে। কেউ ঠেকাতে পারবে না, কারণ আমরা সবাই একজন মালিকের গোলাম, দাসী। তার ইচ্ছের বাইরে যাওয়ার সাধ্য কি আমাদের কারোর আছে? কারোর নেই। প্রিয় বোন আমার, তোমাকে বুঝতে হবে
এখনই বোঝার সময়। সময় নাও, ধীরে আস্তে করে চলে এসো। চলে এসো আত্মসমর্পণের পথে। চলে এসো আল্লাহকে সিজদা দেওয়ার মধ্য দিয়ে যে এক অনাবিল শান্তি আছে তা উপলব্ধি করার স্বার্থে চলে এসো। তুমি হয়তো বলে যাচ্ছ এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সৈনিক, আল্লাহ এগুলো তোমার অধীন করে দিয়েছেন। এরা সবাই মুসলিম। তোমার হৃৎপিণ্ড, ফুসফুস, ধমনী, শিরা, উপশিরা সবই মুসলিম। তাই তো এরা প্রভুর আনুগত্যের মধ্যে পরিচালিত হতে চায়। কিন্তু তুমি যদি এগুলোকে পাপাচারে অভ্যস্ত করছো, প্রতিটা অঙ্গের জন্য কিছু না কিছু বিধিনিষেধ আছে, হালাল হারামের বিষয় আছে। তোমাদেরকে এই সম্পর্কেও বুঝতে হবে, গভীরে জ্ঞান অর্জন করতে হবে। এখন তুমি সততাকে উপলব্ধি করতে পারো না। ভালো উপদেশ শুনলে উস্কো খুস্কো লাগে, কিন্তু কোরআনের বাণী গানের দৌড়ে পালাতে ইচ্ছে করে তোমার। সালাত আদায় করার কোনো উৎসাহ বোধ করো না। তোমার অবস্থা এখন এমন যে তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না। তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না। তাদের কান আছে কিন্তু তা কান দিয়ে তারা শোনে না। তারা পশুর মতো, বরং এদের চাইতে নিকৃষ্ট। তারা চরম গাফলিতের মধ্যে হারিয়ে গেছে।